হ্যালো এভরিওয়ান, আবারও কিন্তু বরাবর মতো নতুন একটা ইন্টারেস্টিং ফটো এডিটিং নিয়ে চলে এসেছে। আর আজকের ফটো এডিটিংটা দেখলে আপনি অবশ্যই একদম ফটো এডিটিং কিং হয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ফেস স্মুথিং একদম কিন্তু রিয়েলিস্টিকভাবে এই ভিডিওতে আমি আজকে আপনাদের বুঝিয়ে দিব। আর আজকে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি মনে করি আপনি আজকে ফটো এডিটিংয়ের বাপ হয়ে যাবেন। এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম সিম্পলভাবে লাগাতে পারবেন। আর কিভাবে লাগাবেন, কোত্থেকে কিভাবে কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন, আমি কিন্তু পুরো ডিটেল কিন্তু এই ভিডিওতে বলে দিব। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে পিক্সার্ট ফটো ব্যাকগ্রাউন্ড রিনিমি ফেস হয় টিউটোরিয়াল। একদম কিন্তু সিম্পলভাবে, যতটা সিম্পলভাবে বোঝালে আপনারা বুঝতে পারবেন, এরকম একটা নর্মাল ফটো থেকে এতটাই সিম্পলভাবে আমি কিন্তু বুঝিয়ে দিব। আর অবশ্যই কিন্তু ফটোগ্রাফি নয়ন চ্যানেল নতুন হয়ে থাকলে ফটোগ্রাফি নয়ন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ফটো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেন এখান থেকে আমরা শেয়ার ফোনে ক্লিক করে এখান থেকে আগে ফার্স্ট অফ অল কিন্তু চলে যাবো আমাদের যে ফটো রুম আছে, ফটো রুম অ্যাপসে চলে যাবো। দেন ফটো রুম অ্যাপসে আসার কারণ হচ্ছে আমরা ফটো রুমের থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করি। আর ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করার জন্য কিন্তু ফটো রুম অবশ্যই কিন্তু একটা বেস্ট অ্যাপস। দেন এইখানে আসার পরে কিন্তু নিচে অনেক অপশন চলে আসবে, কিন্তু একটাতে ক্লিক করবে না, শুধু এই যেটা আমি টিক মার্ক দিয়েছি এইটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম ফুল ব্ল্যাক হয়ে যাবে এবং আপনি এখান থেকে খুব সুন্দর করে ফটোটা গ্যালারিতে সেভ করতে পারবেন। দেন এখান থেকে এরকম হয়ে গেলে উপরে একটা শেয়ার অপশন পাবেন, শেয়ার অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আরেকটা ইন্টারফেস শো হয়ে যাবে, এরকম একটা অ্যাড চলে আসবে। ক্রস অপশনে ক্লিক করে দেবেন। দেন ক্রস অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়াই কিন্তু সেভড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে চলে আসলাম আমাদের গ্যালারিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা ফটোটা কিন্তু ওপেন করে নিয়েছি। দেন এই ফটোটা কিন্তু একটা লোগো আছে, এটা কীভাবে সরাতে হবে, আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে বাট আরেকটা কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে কিন্তু আজকে কিন্তু কাজ করব। দেন আমরা শেয়ার ফোনে ক্লিক করে দিব, শেয়ার ফোনে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা নিয়ে যাবো আমাদের যে পিক্সার্ট অ্যাপস আছে, পিক্সার্টে কিন্তু এখান থেকে কিন্তু আমরা শেয়ার করে দেবো। আর পিক্সার্ট না থাকলে অবশ্যই গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। দেন এইখানে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অলরেডি কিন্তু পিক্সার্টে শো হয়ে গেছে। এখান থেকে একটু এদিকে চলে এসে অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। দেন অ্যাড ফটোতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে ফটোটা কাট আউট করেছিলাম এখান থেকে অ্যাড করে নেব। দেন অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু এরকম জুম করে কিন্তু আমরা ফটোটা যেরকম আমাদের ভালো লাগে সেরকম কিন্তু এরকমভাবে কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু এরকম খুব সুন্দর করে কিন্তু বসিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম কত সুন্দরভাবে প্রপারলিভাবে কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। দেন এখান থেকে দেখতেছেন যে আমাদের যে ফটো রুমের যে লোগোটা আছে এটা কিন্তু সরাতে হবে। তার জন্য উপরে টুলস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে এরকম করে ইরেজ করে দিলে কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু কোনো চিহ্নই থাকবে না এখানে। দেন এখান থেকে কিন্তু এই পর্যন্ত হয়ে গেলে উপরে কিন্তু একটা টিক মার্ক পাবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু ফটোটা আমাদের খুব সুন্দর করে সেভড হয়ে যাবে। দেন সেভ এখান থেকে কিন্তু আমাদের এবারে এইদিকে একটু চলে এসে এখান থেকে একটা আমরা ক্রপ অপশনে পেয়ে যাবো। দেন এই ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। ক্রপ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা হেয়ারটা একটু এডিট করবো, হেয়ারে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে ফটোটা জুম করে নিয়ে এখান থেকে কিন্তু হেয়ারটা উপরের দিকে টান দেবেন। আপনি যদি উপরে উঠাতে চান তাহলে উপরে টান দেবেন, আপনি নিচে লাগাতে চান তাহলে অবশ্যই নিচের দিকে টান দেবেন। এখান থেকে কিন্তু আপনার ফেসের উপরে কিন্তু একদমই চালাবেন না, ফেসের উপরে চালালে কিন্তু আপনার ফেসটা কিন্তু একদম এখান থেকে ওখানে চলে যাবে, এখান থেকে ওখানে চলে যাবে, এটা কিন্তু ভালো লাগবে না। দেন এটা কিন্তু শুধুই কিন্তু হালকা হালকা করে হেয়ারের উপরে চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসের উপরে চালিয়েছি বলে কীরকম লেগে গেছে। দেন আমরা কিন্তু এখান থেকে আমরা হালকা একটু সাইজ করে নেব, এখান থেকে আমরা হালকা একটু সাইজ করে নিয়ে এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন এখান থেকে আমরা হালকা একটু নিয়ে নিলাম। দেন এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অফ অল এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো, টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে ফটোটা আমরা এখান থেকে সেভ করব। এখান থেকে হয়ে গেলে আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্রপারলিভাবে আমাদের ফটোটা গ্যালারিতে সেভড হয়ে গেছে অলরেডি। দেন আমরা এখান থেকে আমরা আবার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে আমরা ফটোটা কিন্তু ওপেন করে নেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের গ্যালারিতে সেভড হয়ে গেছে। দেন এবারে কিন্তু আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের আরেকটা অ্যাপসের প্রয়োজন হবে। আরেকটা অ্যাপসে কিন্তু আমরা এখান থেকে চলে যাবো, সেটার নাম হচ্ছে রেনিমি। দেন এই রেনিমি কিন্তু এখন সবার ফোনে আছে, আর আপনার ফোনে না থাকলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেখতেছেন বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতেই পারছেন। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম আছে ফটোটা, আর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসটা কত সুন্দরভাবে প্রপারলিভাবে কিন্তু হোয়াইট হয়ে গেছে। আর এরকম কিন্তু কেউ আপনাকে দেখা যাবে না। আপনি এখান থেকে অন্য টাইপের করতে চাইলে নিচে অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। দেন আমি এই সাইডে এইটা ইউজ করব।
তার জন্য আমরা এটাতে ক্লিক করে দেবো। দেন এটাতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কীরকম হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমাদের টি শার্টের কালারটা কিন্তু একদম চেঞ্জ হবে না, এখান থেকে এরকমভাবে আমাদের ফেসটা হয়ে যাবে। দেন তারপরে এখান থেকে ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেভ নামে একটা অপশন চলে আসবে, সেভটা ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে হালকা একটা অ্যাড শো করে এরকমভাবে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন আমাদের কিন্তু অলরেডি গ্যালারিতে সেভড হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে চলে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনাল ফটোটা আর আমরা এখন যে রিনিমি থেকে সেভ করলাম সেই ফটোটা দেখতে পাচ্ছেন আসমান জমিন কিন্তু ডিফারেন্স আছে। দেন এখান থেকে হয়ে গেলে আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে দেবো। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে চলে যাবো আমাদের অটোটেক্স স্কেচ বুকসে। আমরা স্কেচ বুকসে কিন্তু শেয়ার করে দিলাম। আমাদের ফেসটা কিন্তু এখান থেকে স্মুথ করতে হবে, তার জন্য কিন্তু আমরা উপরে ব্রাশ টুলসে ক্লিক করে দিব। দেন ব্রাশ টুলসে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে আমরা এই ফেসটা হোয়াইট করার জন্য মানে স্মুথ করার জন্য এই ব্রাশটা কিন্তু আজকে আমরা ইউজ করব। আর এই সেটিংসটাও কিন্তু আমি আপনাদের একদম প্রপারলিভাবে দেখিয়ে দেবো। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিজেরটা কিন্তু 11% আছে আর মাঝার ফলোটা কিন্তু 5% আছে। আর সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রেখে এখান থেকে খুব সুন্দর করেই এরকম স্মুথ করে নিতে পারেন। সাইজ কিন্তু ওটা কিন্তু একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, পরবর্তী কিন্তু আপনারা অনেকটাই কিন্তু কাজে দেবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এরকমভাবে কিন্তু ফেসটা খুব সুন্দর করে কিন্তু হোয়াইট করে নিতে পারবো। আর এই ফটো যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করেছি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন একদম ইজিলিভাবে, কোনো সমস্যা হবে না। দেন আমরা ফেসটা কিন্তু খুব সুন্দর করে একটু হোয়াইট করে নিচ্ছি জলদি জলদি, নাহলে ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু অনেকটা লং হয়ে গেছে। এখান থেকে আমরা হালকা একটু ফাস্ট করে নেব ভিডিওটা। দেন এখান থেকে কিন্তু আমরা অলরেডি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি, নাহলে ফেসটা স্মুথিং করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। দেন আমি ওটা ভিডিওটা অতটা ফাস্ট করতে চাচ্ছি না, এই জন্য কিন্তু আমরা ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ফটোগ্রাফি নলেজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ফটো এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর আপনার যে কোনো একটা বন্ধুকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার জন্য তারাও কিন্তু ফটো এডিটিং শিখতে পারবে। দেন এখান থেকে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল কিন্তু ফেসটা স্মুথিং হয়ে গেছে। দেন আমরা লিপসটা কালার করব। লিপস কালার করার জন্য আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে একটা প্লাস অপশন পাবেন উপরে, এখানে ক্লিক করে দিয়ে এরকম একটা হোয়াইট লেয়ার হয়ে যাবে। লেয়ারে ক্লিক করে দিয়ে এখান থেকে নর্মালে ক্লিক করবেন। তারপর নিচে একটা সফট লাইট নামে একটা অপশন পাবেন, দিয়ে এখান থেকে ক্লিক করে বের হয়ে চলে আসবেন। তারপর কালারে ক্লিক করে এখান থেকে একটা গোল অপশন পাচ্ছেন, এই দুইটা গোল কিন্তু এক জায়গায় এরকমভাবে রেখে দিবেন। দেন রাখার পরে উপরে আবার কিন্তু সেম প্রসেসটাই ব্রাশ টুলসে ক্লিক করে একটু স্কলার করে একটু উপরের দিকে চলে আসবেন। দেন উপরে চলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা ব্রাশটা মানে স্লিপসটা কালার করার জন্য আমরা এই ব্রাশটা ইউজ করব। দেন এইটা কিন্তু সেটিংসটা আপনার না করলেও চলবে, ওইটা কিন্তু সেটিংস অলরেডি করা থাকে, ওইটা কিন্তু আপনার টেনশন করতে হবে না, না হলে কিন্তু আমি ওটা দেখিয়েই দিতাম। দেন এরকমভাবে কিন্তু আমরা লিপসটা কালার করব। দেন লিপসটা কালার কি কত সুন্দরভাবে কিন্তু লিপসটাও কালার হচ্ছে। আর এই সাইজটা এখন আপনি বলতে পারেন যে ভাই লিপসের কালারটা তো অনেক হয়ে যাচ্ছে, এটা তো কিন্তু মেয়ে মানুষের মতো লাগছে লিপসটা। দেন এটা কীভাবে কমাতে হবে সেটাও কিন্তু আমি প্রসেসটা কিন্তু আপনাদের এই ভিডিওতেই কিন্তু বলে দিব, আপনার কোনো টেনশনের কারণ নেই। দেন এখান থেকে কিন্তু আগে ফার্স্ট অফ অল আমরা লিপসটা কালার করে নিলাম। কালার করে এখান থেকে সাইজটা কমানোর জন্য কিন্তু আবার সেম প্রসেসে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে রফসিটা এরকমভাবে কমিয়ে দিলে কিন্তু হয়ে যাবে একদম। কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু সেরকম কিন্তু এখান থেকে রাখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। দেন এই ফটোটা এবার গ্যালারিতে সেভ করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে শেয়ার ফোনে ক্লিক করে দিব। সেভে এখান থেকে সেভটা ক্লিক করে এখান থেকে সেভ টু ইমেজ এখানে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভড হয়ে যাবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।